হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলায় পাপান স্নান সেরে নিয়ে সবার প্রথমে কিন্তু ঘরের পুজোটাও করে নিয়েছিল। কারণ আমরা বেরোবো স্কুলে, তার জন্য একটুখানি সবাইকেই রেডি হয়ে নিতে হবে। তো পাপান বললো, মা আমি ঘরের পুজোটা দিয়ে দিই। তো এখানে ও ঘরের পুজোটা দিয়ে দিচ্ছিল, আর আমি এখানে শাড়িটা পরে নিচ্ছিলাম। এইটা হচ্ছে ওর পছন্দের। আমি কোথাও গেলে ওর কিন্তু খুবই পছন্দ যে সেখানে আমি শাড়ি পরে বেরোই। আর যে কোনো অনুষ্ঠানে ওকে যদি কিছু বলা হয় যে পাপান কী পরা হবে, ও কিন্তু সবার প্রথমে বলে, মা তুমি শাড়ি পরো, আমি পছন্দ করে দিচ্ছি। আর এখানে কিন্তু পাপান আমাকে শাড়ি পরায় অনেক অনেক সাহায্য করেছে। যেমন শাড়ির কুচি ধরে দেওয়া, আঁচল ধরে দেওয়া, আরও সাজের যত জিনিসপত্র সব কিন্তু পাপান আমাকে ধরে দিয়েছিল। পাপান কিন্তু সব কাজই আমাকে হাতে হাতে করে দেয় কম বেশি। আর কোথাও যাওয়ার কথা থাকলে তো তখন আর কিছু বলতেই হয় না, যাওয়ার আগেই যে কোনো জিনিস পাওয়া যায়, সেটা সব কাজই ও করে দেয়। তো বেশ ভালো লাগে যে আমার পাপান আমার হাতে হাতে কিন্তু অনেক কাজই গুছিয়ে দেয়। তো আমরা যাবো পাপানের স্কুলে। পাপানের নতুন স্কুলের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। একদিন অবশ্যই পাপানের নতুন যে স্কুল 2025-এও যে স্কুলে ভর্তি হয়েছে, সেই নতুন যে স্কুল, সেই স্কুলে অবশ্যই আপনাদের সাথে একবার শেয়ার করব যে স্কুলটা কেমন কি। তো আমরা ওর স্কুলেই যাব, তার জন্যই এখানে রেডি হয়ে নিচ্ছিলাম। আর এই সব ভিডিওগুলো কিন্তু ওই করেছিল, আমি কিন্তু এগুলো কিছু করিনি। ও কিন্তু মানে কিছু একটা করলেই ভিডিও করে নেয়। তো আমি ওকে বারণ করছিলাম যে থাক, দেরি হচ্ছে, কিছু করতে হবে না। বললো, মা তুমি রেডি হও, আমি করে নিই। তো যাই হোক, এখন রেডি হয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো। তো দুজনে মিলে রেডি হতে হতে একটুখানি গল্প বেশ করে নিচ্ছিলাম, ভালো লাগছিল। প্রতি বছর এইসব দিনগুলো এলে আমি পাপানকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাই, আমার ভালো লাগে যে ওরও আমার সাথে যাওয়ার জন্য খুবই আগ্রহ থাকে। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমরা এখন বেরিয়ে পড়েছিলাম, যাবো স্কুলে। আর আমাদের রাস্তায় যেতে যেতেই পড়েছিল অনেকগুলো ঠাকুর। তো আমরা সেই ঠাকুরগুলো টুকিটাকি দেখে যেতে যেতে পাপানের এইটা হচ্ছে স্কুল। তো স্কুলে কিন্তু খুব সুন্দর আর কি সাজানো হয়েছিল। তো সেইটা আমার সত্যি খুব ভালো লেগেছিল। আসলে পাপানের স্কুলটা তো নন বেঙ্গলি, তো সেই জন্য এখানে বাঙালি খুব কম পাওয়া যায়। আর খুব সুন্দর সাজিয়েছিল, দেখে খুব ভালো লাগছিল যে খুব সুন্দর সাজিয়েছে। আর স্কুলে সরস্বতী পুজোটাও হয়। পাপানের আগের যে স্কুলটা ছিল ওখানেও কিন্তু পুজো হতো, কিন্তু কোনো ঠাকুর মূর্তি এনে পুজো হতো না। সেটা হচ্ছে তোমার এমনি ওনাদের যে মানে গুরুদেব স্কুলে, তার ছবিতেই কিন্তু পুজো করা হতো। আর এই স্কুলটায় দেখলাম যে প্রতিমা এনে পুজো করা হয়। আর সব সাজানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমরা আস্তে আস্তে, যেহেতু আমরা অন্যান্য ঠাকুর দেখে আসছিলাম, তো সেই জন্য এখানে পুষ্পাঞ্জলি এগুলো হয়ে গেছিলো। এখানে যত মানে স্যার ম্যাম সবাই আছে, তো তাদের সঙ্গে একটুখানি দেখা করিয়ে দিল পাপান নিজেই। আর এখানে দিয়েছিল স্কুলের জন্য কুপন, সেই কুপন অনুযায়ী কিন্তু এখানে সব টিফিন বা খাবারের আয়োজন করা হয়। তো এখান থেকে আমরা টিফিন নিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম, বসে বেরিয়ে পড়েছিলাম। আসলে অনেকটাই বেলা হয়ে গেছে, তো বেরোতেও হবে, সেই জন্য খুব বেশিক্ষণ বসিনি, অল্প একটু সময় বসেছিলাম, বসার পর বেরিয়ে পড়েছিলাম। আর সন্ধ্যার পরে আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে। আমি, পাপান আর দিদি সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর খুব সুন্দর, রাত্রেবেলা না খুব সুন্দর বেশ আলো জ্বালানোর জন্য লাইটিংগুলো কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। আর এইখানে যে মানে ঠাকুরের যে পুজোটা হয়েছে, এখানে কিন্তু ভোগের জন্য প্রসাদ দেওয়া হয়েছে, উপরন্ত বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রসাদ দেওয়া হয়েছিল। আর আমি ঠাকুর প্যান্ডেলটা একটুখানি দেখিয়ে দিই। এখানে যে কুলো দিয়ে খুব সুন্দর কিন্তু ডিজাইন করে তারপরে কিন্তু করা হয়েছিল। আর ঠাকুরটাও কিন্তু এনেছিল খুবই সুন্দর। এখানে কিছু পাপানের ছবি আমি তুলে নিয়েছিলাম। আর ভিডিওটাও একটুখানি দেখাই যে কত সুন্দর ঠাকুরের মূর্তিটা কিন্তু এনেছিল খুবই সুন্দর ঠাকুরের। আর
উপরে সাজানোটা ছিল আর সেই কালারিং যে কাপড়গুলো কালারিং কাপড় দিয়ে ডিজাইন করে এখানে এনেছিল। তো এখানে একটু প্রণাম টনাম সেরে খিচুড়ি ভোগ নিয়ে এখন আমরা চলে যাব বাড়ি। টাটা।